গ্রামের নীরব দুপুর, পথের ধুলো গায়ে মেখে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গাছ। ডালপালা ছড়িয়ে সে যেন আকাশকে ছুঁতে চায়। রোদের তাপ ভেঙে দিয়ে তার ছায়ায় জমে ওঠে প্রশান্তি। ঠিক ধরেছেন, গাছটি তেঁতুল গাছ। এই যে দেখছেন, এই গাছটি হচ্ছে তেঁতুল গাছ। ভারতীয় গ্রাম জীবনে এমন খুব কম গাছ আছে যার সঙ্গে এত গল্প, এত বিশ্বাস আর এত বাস্তব উপকারিতা জড়িয়ে রয়েছে। লোককথা বলে তেঁতুল গাছের নিচে নাকি রাত নামলে অন্য এক জগৎ জেগে ওঠে। ভূত, প্রেত, অতৃপ্ত আত্মা, এই গাছকে ঘিরে গড়ে উঠেছে অগণিত ভয়ের গল্প। অনেক গ্রামে আজও বলা হয়, রাতের বেলা তেঁতুল গাছের নিচে যেও না, বিশেষ করে অমাবস্যার রাতে তো কখনোই না। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ের পিছনে কি শুধুই কল্পনা? কিন্তু বিজ্ঞান এখানে আবার ভিন্ন কথা বলে। আগে তেঁতুল গাছের বিজ্ঞানসম্মত নামটা একটু বলে নি। ট্যামারিন্ডাস ইন্ডিকা। এই ডালশস্য পরিবারভুক্ত একটি শক্তিশালী দীর্ঘজীবী বৃক্ষ। এইবারে আসি যে ভূতের ভয়টা কেন মানুষের হয়। কারণ এই গাছ দিনে প্রচুর অক্সিজেন গ্রহণ করে আর রাতে প্রচুর কার্বন ডাইঅক্সাইডও নিঃসরণ করে। মানে যতটা অক্সিজেন গ্রহণ করে তার তুলনামূলকভাবে কার্বন ডাইঅক্সাইড বেশি নিঃসরণ করে রাত্রেবেলায়। গাছের ঘন ছায়া আর বাতাসের আর্দ্রতার কারণে এই গাছের নিচে রাত্রেবেলায় গেলে শ্বাস নিতে অস্বস্তি হতেই পারে। সম্ভবত এখান থেকেই জন্ম নিয়েছে ভয় আর রহস্যের গল্প। ইতিহাস বলছে তেঁতুল গাছের উৎপত্তি নাকি আফ্রিকার পূর্বাংশে। তাহলে আমাদের ভারতে ছড়িয়ে পড়লো কি করে? ওই যে বাণিজ্য আর যাত্রাপথে ছড়িয়ে পড়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে। শুধু আজ ভারতেই নয়, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ায় তেঁতুল গাছ এক অতি পরিচিত নাম। একটি পূর্ণবয়স্ক তেঁতুল গাছ বাঁচতে পারে 100 বছরেরও বেশি এবং সে দেখেছে প্রজন্মের পর প্রজন্ম জীবন। আর এর ফল টক স্বাদের হলেও উপকারে কিন্তু একেবারে ভরপুর। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যাসিডে একেবারে সমৃদ্ধ, যা আমাদের হজমে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে। গরমের দিনে তেঁতুল জল যেন প্রকৃতির নিজস্ব ওষুধ। আয়ুর্বেদে তেঁতুল পাতার ব্যবহার রয়েছে জ্বর, ব্যথা এবং প্রদাহ কমাতে। এই বীজের অর্থাৎ তেঁতুল বীজের গুঁড়ো দাঁতের সমস্যায় ব্যবহার হয়ে থাকে। একসময় গ্রামের সমাজ জীবনের কেন্দ্র ছিল এই তেঁতুল গাছ। এর ছায়াতেই বসত পঞ্চায়েত, হতো বিচার, আলোচনা, সিদ্ধান্ত। না, তখন কোনো দালান ছিল না, কোনো চেয়ার টেবিল ছিল না, শুধু একটি গাছ আর অনেক মানুষের বিশ্বাস। পরিবেশের দিক থেকেও তেঁতুল গাছ অনন্য। এর যে শিকড় সেটা কিন্তু মাটি বেশ ভালো মতো আঁকড়ে ধরে, ভূমিক্ষয় রোধ করে। পাখি, মৌমাছি, কীটপতঙ্গ, অসংখ্য প্রাণের আশ্রয় এই গাছ। আজও যখন আমরা তেঁতুল খাই, চাটনি বানাই, ফুচকার জল তৈরি করি, তখন হয়তো বুঝে উঠি না এই টক স্বাদের পিছনে লুকিয়ে আছে 100 বছরের ইতিহাস। যদিও বর্তমানে তেঁতুল গাছের পরিমাণ কমছে। আর একটা কথা বলে দিই, এই তেঁতুল গাছের যে কাঠ, সেই কাঠ দিয়ে যে বিরিয়ানি রান্না হয় তার স্বাদ নাকি অসাধারণ। যাই হোক, তেঁতুল গাছ আমাদের শেখায় ভয় আর বিশ্বাসের আড়ালেও লুকিয়ে থাকে বিজ্ঞান, আর বিজ্ঞানের মধ্যেও লুকিয়ে থাকে অজস্র মানুষের গল্প।